ঠিক আছে, ও যে স্বৈরাচার সৃষ্টি করছে এটা ওর উপহার, ও স্বৈরাচার সৃষ্টি করতে পারবে না। তিনি একজন সাবেক সচিব, সাবেক প্রধান নির্বাচন কমিশনার। তো তাকে যেভাবে মব সন্ত্রাস করা হয়েছে, তাকে আটক করার আগে, এটা আমি কোনো অবস্থাতেই সমর্থন করি, কোনো অবস্থায়। সাবেক সিইসি নুরুল হুদা তিনিও কিন্তু এখানে এসেছেন। সারাদিনের ভোট ডাকাতির পর ফল ঘোষণা করতেন নুরুল হুদা, তারপর দাঁত কেলিয়ে ঘোষণা দিতেন বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। এখন পর্যন্ত বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ওভারঅল সিচুয়েশন ভালো আছে। দর্শক, সাবেক সিইসি নুরুল হুদা, যে কিনা দাম্ভিকতার সহিত একটি নির্বাচনকে পরিচালনা করেছিলেন এবং সুষ্ঠু নির্বাচনে অনিয়ম থাকলেও সুষ্ঠু বলে চালিয়ে দিয়েছিলেন, সে নুরুল হুদা এবার তার নিজের পাপের প্রাপ্য শাস্তি পেলেন। শাস্তি হিসেবে পেলেন জুতার মালা গলায় এবং জুতার বাড়ি গালে, যেগুলা নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে আলোচনা ও সমালোচনার তীব্র রূপ ধারণ করেছেন। তবে মনে করা হচ্ছে একজন সম্মানিত ব্যক্তিকে সে যত বড়ই অপরাধ করুক না কেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার হোক, কারো হাতে নয়। বিস্তারিত দেখুন ভিডিওতে। এখন পর্যন্ত বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ওভারঅল সিচুয়েশন ভালো আছে। সাবেক স্বৈরাচার হাসিনার একতরফা নিশিরাতের নির্বাচনকে নির্লজ্জভাবে বৈধতা দিতেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সারাদিনের ভোট ডাকাতির পর ফল ঘোষণা করতেন নুরুল হুদা, তারপর দাঁত কেলিয়ে ঘোষণা দিতেন বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। শেকড় থেকে শিখরে। তার এমন নির্লজ্জতা দেখে অনেকে মানসিকভাবে অসুস্থ বোধ করতেন আর বলতেন, একটা মানুষ এত নির্লজ্জ হয় কিভাবে। নুরুল হুদা 2017 সাল থেকে 2022 সাল পর্যন্ত নির্বাচন কমিশনার ছিলেন। তার নেতৃত্বে থাকা কমিশনের অধীনে 2018 সালের একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আগের রাতেই ব্যালট বাক্স ভরে ফেলার অভিযোগ ছিল, যে জন্য সেটি নিশিরাতের ভোট হিসাবে আলোচিত। 2018 সালের ভোট ডাকাতির নির্বাচনকে সুষ্ঠু বলেই শুধু স্বীকৃতি দেননি, তারপর সিটি কর্পোরেশনগুলোর নির্বাচন প্রসঙ্গেও বলেন, জাতীয় নির্বাচনের মতোই সিটি কর্পোরেশন নির্বাচনেই সুষ্ঠু হবে। 5 আগস্ট গণ অভ্যুত্থানে হাসিনা পালানোর পর নুরুল হুদা এতদিন ধরে আত্মগোপনে ছিলেন। অবশেষে জনতার হাতে ধরা পড়েন ভোট কারচুপির এই কারিগর। জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে একদল বিক্ষুব্ধ জনতা। মহানগর পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম বলেন, নুরুল হুদার বাসার সামনে স্থানীয় জনগণ জড়ো হয়েছিলেন। খবর পেয়ে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। শেকড় থেকে শিখরে। নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমাউল হক বলেন, আগে যেসব নির্বাচন কমিশনে কর্মকর্তারা ছিলেন, অভিযোগকারীর দৃষ্টিতে সাংবিধানিক প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও তারা সে সময় ভয়ভীতি দেখিয়ে ভোট সম্পন্ন করেন এবং জনগণের ভোট ছাড়া প্রার্থীদের বিজয় করেন। সংসদ সদস্যদের বিজয় ঘোষণা করা অভিযোগকারীর দৃষ্টিতে দণ্ডনীয় ছিল। সে সমস্ত অপরাধের ফিরিস্তি নিয়ে 24 জনকে আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি একজন সাবেক সচিব, সাবেক প্রধান নির্বাচন কমিশনার। তো তাকে যেভাবে মব সন্ত্রাস করা হয়েছে, তাকে আটক করার আগে, এটা আমি কোনো অবস্থাতেই সমর্থন করি, কোনো অবস্থাতেই সমর্থন করি না। এই কারণে এখন যারা ক্ষমতায় আছেন প্রধান নির্বাচন কমিশনার, তাদের জন্য একটা ব্যাড সিগন্যাল, এবং আগামীতে যারা আসবেন তাদের জন্য একটা ব্যাড সিগন্যাল। মূল ব্যাপার হলো যে অন্যায় করবে, গ্রেপ্তার হবে, সাজা পাবে, এমনকি ফাঁসি হবে, এসবই ঠিক আছে। কিন্তু একজন মানুষ এখন তাকে ধরে গলায় জুতার মালা পরাতে হবে, তার মুখে গালে মুখে জুতো মারতে হবে, মানে আসলে এই জিনিসটা আমি এই পর্যায়ে আমার যে চিন্তা চেতনা ওইটা নিতে পারি না, আমি ওই দৃশ্যগুলো কল্পনাই করতে পারি না। ফলে মামলা হয়েছে, আমি খুবই খুশি, গ্রেপ্তার হয়েছে আরও খুশি, সাজা হলে আরও খুশি হবো, কিন্তু মধ্য থেকে যে মব সন্ত্রাসটা হলো এটা না হলেও পারে। আপনি যারা এখন যারা নির্বাচন কমিশন আছে বা দায়িত্বে আছেন, তাদের জন্য ব্যাড সিগন্যাল কেন হচ্ছে? মূল ব্যাপার হলো কি জানেন, কাজকর্ম করতে গেলে ভুল ভ্রান্তি হয়। এক দুই হলো আমাদের দেশের সবাই ডাল ভাতে মানুষ। এখন যারা ক্ষমতায় আছে, পুলিশ বলেন, অন্যান্য প্রশাসন বলেন, তারা সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের চোখের দিকে তাকিয়ে কথা বলছে না, তার কথার সঙ্গে সামঞ্জস্য রাখার চেষ্টা করছে। ইভেন বর্তমানে ইলেকশন কমিশন দেখেন যে প্যাচটা লাগিয়েছে এশরাকের ক্ষেত্রে, সে তো
মানে এরশাকের এই যে তাকে ডিক্লেয়ার করা যা কিছু করা পুরো ঘটনাটা আজকে যা কিছু অসল অবস্থা এটা তো বর্তমানে ইলেকশন কমিশনের কারণে হয়েছে। সে তো মানে নুরুল হুদার ইতিহাস থেকে, রকিবুল হুদার ইতিহাস থেকে একেবারে নির্লজ্জ, নোংরা, মানে সমাজের কোনো রীতিনীতির তোয়াক্কা করে না। একটা ভালো কাজ, ভালো একটা ঘটনাকে কিভাবে পলিটিক্যাল ক্যাডাররা এবং রাজনৈতিক পরিচয় দিয়ে একটা বিশ্রীরকম দৃষ্টান্ত স্থাপন করতে পারে, তার একটা নজির আমরা দেখলাম। এবং বিএনপি কি এখন এনসিপি এবং সমন্বয়কারীদের মতো হয়ে যাবে সেই দায় নিতে বিএনপি নিজে যে ঘটনা ঘটেছে এর দায় আমার ধারণা আজকে বিএনপি যে অভিযোগের মুখে এমনি চাঁদাবাজি, এইটা সেটা দখলদারি, আজকে দেখলাম পত্রপত্রিকা নিউজ টেম্পো স্ট্যান্ড দখল করতে গিয়ে তাদের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এই সময় এই দায় দায়িত্ব নিবে সাবেক সিইসি নুরুল হুদা, তাকে তার মুখে মুখে জুতার বাড়ি দেওয়া হচ্ছে, গলায় জুতার মালা পরানো হচ্ছে, তাকে ডিম ছুঁড়ে মারা হচ্ছে। ঘটনা কি? ঘটনা ভালো ছিল, খুবই সুন্দর ছিল। এটাই হওয়া উচিত ছিল। বিএনপি সাবেক 3 নির্বাচন কমিশনার সহ শেখ হাসিনা সহ 24 জনের নামে মামলা করেছে, দুপুরবেলা মামলা হয়েছে। আমরা এটাকে খুবই সাধুবাদ জানাতাম যে হ্যাঁ, পাগলেও বিশ্বাস করে 2018-তে একটা জঘন্য থেকে জঘন্যতর কলঙ্ক লাগিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের সময়। এবং এই সিসি নুরুল হুদা সহ অন্যান্য পরবর্তী আগে ধরে 2013-24-এ যা নির্বাচন হয়েছে, তারা এই নির্বাচনগুলো আয়োজন হয়েছে, রাতের ভোট হয়েছে, মানুষবিহীন ভোট হয়েছে, তারপরে তারা বেহায়ের মতো বলেছে মানুষ ভোট দিয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে, কিছু ঘটনা ছাড়া ভালো হয়েছে বলেছে। এগুলোকে একটা প্রয়োজনে নতুন আইন করে তাদেরকে শাস্তির মুখোমুখি করা, যেন ভবিষ্যতে আর কেউ এই মহান দায়িত্বে গিয়ে, প্রধান নির্বাচন কমিশনের মহান দায়িত্বে গিয়ে আর কেউ কোনো বেশিরভাগ কোনো ভোট চোর, কোনো ভোট কারচুপির নির্বাচন করতে না পারে। হতেই পারতো, এবং বিএনপি আইনি পথেই ছিল। কিন্তু বিএনপির নাম নিয়ে এই যে কর্মকাণ্ডটা হলো, আমরা যা দেখতে পাচ্ছি ভিডিওতে, নুরুল হুদা তার বাসায় ছিলেন, পুলিশ যায়নি সেখানে, পুলিশের কোনো ব্যাপার নেই। আগে গিয়েছে বিএনপি নামধারী কিছু লোকজন, এবং বিএনপি নামধারী লোকজন গিয়ে এই নুরুল হুদাকে এইভাবে হেনস্থা করেছে, তারপরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করেছে। খবরটা এরকম যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে নুরুল হুদাকে আটক করেছে পুলিশ। রোববার উত্তরা 5 নম্বর সেক্টর এলাকায় তার বাসা থেকে তাকে আটক করা হয়। পুলিশ বলছে কিছু লোক তার বাসা থেকে মব সৃষ্টি করে। দেখেন, আমরা বলছিলাম মব কি থামবে? আদতে থামবে? কি লক্ষণ? পুলিশ তাকে থানায় নিয়ে আসে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম তিনি বলছেন উত্তরা পশ্চিম থানা থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। বীর মুক্তিযোদ্ধা কে এম নুরুল হুদা, আপনার কাছে ক্ষমা চাইবার মতো সাহস আর আমাদের অবশিষ্ট নেই। আপনি নিজ গুণে আমাদের ক্ষমা করে দিন। মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ আত্মোৎসর্গ করেছে, 2 লক্ষ মা বোন তাদের সম্ভ্রম বিকিয়ে দিয়েছে। আপনারা সম্মুখ সমরে থেকে জীবনের ঝুঁকি নিয়ে এই দেশকে স্বাধীন করেছিলেন। আপনাদের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশে প্রকাশ্য দিবালোকে আপনাদের গলায় জুতার মালা। দর্শক, সাবেক এই সিইসিকে যেই অপমান করেছেন বা যারা এই শাস্তি দিয়েছেন জানা যায় তারা বিএনপির নেতাকর্মীরা। তবে এটিকে নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এর একটাই কারণ হচ্ছে যে যত বড়ই অপরাধ করুক না কেন দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হবে। কোনো ব্যক্তি বিশেষের হাতে সে শাস্তি পেতে পারে না, কারণ তিনি একটি দেশের সর্বোচ্চ পর্যায়ের নেতা ছিলেন এবং তিনি কাজ করেছিলেন দেশের সাথে, যদিও সেটি কোনো রেজেন্ট সরকারের পৃষ্ঠপোষকতায় করেছিলেন, যার ফলে সেই সরকারের প্রতি তার অনুগত থেকেই করতে হয়েছে। এটি অনেকে মনে করছেন, কারণ এতে সাবেক সিইসিকে যেভাবে অপমান করা হয়েছে বর্তমানে যারা কাজ করতেছেন তাদের জন্য একটি বড় শিক্ষা। তবে তারা মনে করছেন এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কেননা যদি এরকম চলতে থাকে তাহলে বর্তমান কিংবা ভবিষ্যতে যে সকল সিইসি আসবে তারাও এর জন্য অপমান এবং অপদস্থ হতে পারে। আর এতে জনগণের কি প্রতিক্রিয়া, দর্শক বিস্তারিত আপনাদের কমেন্টস বক্স কিংবা মতামতের বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। আজকের মতো